হ্যালো, আজকে অনেক দিন পর একটা ভয়েস ওভার ভিডিও শেয়ার করতেছি তোমার সাথে। আজকে শেয়ার করুম এয়ার ফ্রায়ারে চকলেট পাউডার ছাড়া কেমনে চকলেট কেক বানাইছি আমি ছবি আপলোড করার পর অনেকজন আমার জিজ্ঞেস করছিল রেসিপি, তো চলো শেয়ার করি। একদমই সিম্পল একটা রেসিপি, যেহেতু আমি ড্রাই ফ্রুট দিয়ে বানাইতেছিলাম কেকটা, তো অ্যালমন্ড, তারপর কাজু বাদাম কিশমিশ সব ড্রাই ফ্রুটস আমি কাটটা নিছি। তারপর আমি এখানে চকলেট বিস্কিট একদম পাউডার করে নিছি। অরিও আর আরেকটা চকলেট বিস্কিট আসলো, নামটা ঠিক খেয়াল নাই, বাউন্স মনে হয়। তো ওই দুইটা চকলেট বিস্কিট আমি পাউডার করে নিছি। তারপর চিনি আমি পাউডার করছি, এখানে আমি 3 স্পুন চিনি দিছি, আর তোমরা টেস্ট অনুযায়ী দিতে পারো। চিনিটারও আমি পাউডার করে একটা বাউলের মধ্যে রাখলাম। আর আমি ইউজ করলাম এদিকে ময়দা আমি 2 কাপ দিছি। তোমরা যতটুক সাইজের কেক বানাও ওই হিসাবে দিতে পারো। আর তারপরে আমি ভালো করে সেটা এটারে মিক্স করে নিছি। আর আমি যে চকলেট পাউডারটা বানাইছিলাম হোমমেড, ওই চকলেট পাউডার মানে বিস্কিট পাউডারটা আমি এটার সাথে দিয়ে দিছি। তারপর আমি এখানে 1 টেবিল স্পুন বেকিং সোডা ইউজ করছি, 1 টেবিল স্পুন ঘি। তো যেহেতু আমার কাছে রিফাইন্ড অয়েল আসলো না, এলেগে আমি ঘি দিছি, আর সাথে আমি বাটার মেল্ট করেও দিছি টেস্টটা বাড়ানোর লেগা। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করলাম। আর যে ড্রাই ফ্রুটস কাইটটা রাখছিলাম ওই ড্রাই ফ্রুটসটিও এটার মধ্যে দিছি, দিয়া খুব ভালোভাবে মিক্স করতে লাগবো। এরপর আমি এটার মধ্যে অ্যাড করলাম দুধ। আস্তে আস্তে দুধ দিয়া ভালোভাবে মিক্স করলাম, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়, একটু যাতে আঠালো হয়। তো ভালোভাবে একটু দুধ দিলাম, দিয়ে সেটা ভালোভাবে ব্যাটারটারে মিক্স করলাম। এই ফাঁকে আমি এয়ার ফ্রায়ারটারে একটু সময়ও কম লাগে, আর কেকের টেস্টটাও দারুণ হয়। আর এদিকে আমি টেস্ট ব্যালেন্স করার লেগে একটু লবণ দিয়ে দিছিলাম। লবণ দিয়ে আবার ভালোভাবে এটারে মিক্সড করলাম। দেখতেছো একটা ক্রিমি টেক্সচার আইছে। তারপর আমার কাছে একটা সিলিকনের প্লেট আসলো, ওইটার মধ্যে আমি এটারে ঢালছি। তোমার কাছে স্টিলের বাউল থাকে, ওইটার মধ্যে ঘি ভালোভাবে নিচে লাগায়া এটার মধ্যে তোমরা ব্যাটারটা দিয়ে দিবা। আর উপরে যে আমি ড্রাই ফ্রুটস টিকাইটা রাখছিলাম একটু ডেকোরেশন করলাম দিয়ে সেটা। তারপর আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এটা দিয়ে দিলাম। তোমরা এখানে টাইম 30 মিনিটে লেগা দিবা। আর টেম্পারেচার হচ্ছে 160 ডিগ্রি। তো আমি 160 ডিগ্রিতে 30 মিনিটের লেগা সেট করে দিলাম। 30 মিনিট পর আমি আয়া চেক করলাম আমার কেকটা হয়েছে কি না। তারপর দেখলাম খুব সুন্দর একটা ক্রিস্পিনেস আয়া পড়ছে। আর আমি একটা টুথপিক দিয়ে চেক করতেছিলাম ভিতরের কেকটা পাকছে কিনা। তো দেখলাম খুব ভালোভাবে বেক হয়ে গেছে আমার কেক। আর তারপর আমি একটু ডেকোরেশনের লেগা হার্শলি ক্রিম আসলো, উপর দিয়ে একটু ক্রিম ছড়াই দিলাম। রেডি আমার চকলেট পাউডার ছাড়া চকলেট। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবা। দেখা হইতেছে পরের ভিডিওতে। টাটা।